আজকের অনন্যা। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা একটা উক্তি করেছিলেন নারীদেরকে নিয়ে। কথাটা ছিল এরকম, আমরা নারীরা যা অর্জন করি তার কোনো সীমা নেই, নারীদের শক্তি আসলে এখানেই, নারীদের ভেতরে এক ধরনের লুকানো শক্তি থাকে এবং সকল শক্তির আধার কিন্তু এখানেই। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজ তেমনি ভীষণ শক্তিময়ী কয়েকজন নারী। আমন্ত্রণ জানাচ্ছি তাদের, প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আপনারা, আমি শুনেছি আপনারা সবাই ফটোগ্রাফার। এটা শুনে তো আমার আগ্রহ আরও বেড়ে গেছে যে আজকের শো করার পর হয়তো আপনাদের সাথে আমার ছবি তোলার সেশন হতে পারে। বাট তার আগে সবার সাথে আরেকবার পরিচিত হতে চাই। পটুয়াখালী থেকে শুরু করব। আমি মারিয়া সুলতানা মুন। আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, ঢাকায় মগবাজারে থাকি। আচ্ছা, ওকে। আর কি করেন আপনি? ফটোগ্রাফি করছি। ঝালকাঠি। আমি হুমায়রা মাহজাবিন। আমি ঢাকাতেই থাকি, আমার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বর্তমানে আমি একজন শিক্ষার্থী। আচ্ছা, কোথায় পড়ছেন? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, রাজশাহী। এরপর আমার নাম সাবরিনা স্বর্ণা, আমি পেশায় সাংবাদিকতায় আছি আর থাকি বাংলা মোটর। আচ্ছা, ওকে। জামালপুর। আমি সেজুতি মান্নান, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর, থাকি ঢাকাতেই, আর প্রফেশনে আছি ফটোগ্রাফার। আরে বাহ, দারুণ, খুবই দারুণ ব্যাপার। এবার যেটা করতে হবে, আপনাদের একজন করে পার্টনার চুজ করতে হবে বাকি তিনজন থেকে। সো ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর পার্টনারের নাম লিখে ফেলতে হবে। লেখা শেষ হলে আমি এসে নিয়ে যাব। ব্যাপারটা খুবই দারুণ যে আপনারা একজন অন্যজনকে পার্টনার চুজ করেছেন। মানে আমি এখানে দুটো জুটি পেয়ে গেছি। যাই হোক, এটা তো আপনাদের সম্পর্কে আপনারা বললেন। আজকে খেলতে খেলতে আমি আরও জানবো আপনাদের সম্পর্কে, বাট কাছের মানুষেরা আপনাদেরকে নিয়ে কি ভাবেন সেটা এই মুহূর্তে জানতে চাই। স্ক্রিনে চোখ রাখবো এবং শুনবো কে কি বলেন। সেজুতি আপুর সম্পর্কে যদি এক বাক্যে কিছু বলতে হয়, সেজুতি আপু কাজের ব্যাপারে খুবই ডেডিকেটেড এবং কাজের ব্যাপারে উনি অনেক প্ল্যান করেই কাজ করেন। যে কোনো কাজ ওনাকে দিলে উনি খুব এ ব্যাপারে পূর্বেই প্ল্যান করে নেন কাজটা তিনি কিভাবে করবেন। হঠাৎ করে কোনো সিচুয়েশন অ্যারাইজ হলে তিনি খুব কুল হেডেড এবং খুব স্ট্রং ভাবেই জিনিসটাকে ট্যাকেল করতে দেখেছি। তার একটা নেগেটিভ সাইড হচ্ছে যে সেজুতি আপু যদি নিজে কোনো সমস্যা ফেস করেন, সেটা উনি নিজেই সমাধান করতে চান। উনি সাধারণত এটা অত বেশি শেয়ার করতে চান না। আমার কিন্তু নেগেটিভটা পজিটিভই মনে হয়েছে, যে তিনি নিজেই চেষ্টা করেন প্রবলেমটা সলভ করার জন্য। আপনার এই বন্ধু সম্পর্কে কিছু বলুন। এটা নিবিড় ভাই মূলত আমার এক্স কলিগ, এবং বর্তমানে আমি প্যানোরামা বাংলাদেশের ফটোগ্রাফার হিসেবে কাজ করছি। তো প্যানোরামা বাংলাদেশেও নিবিড় ভাই আছেন। তো নিবিড় ভাই আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন। তিনি খুবই চমৎকার পোলাইট একজন পার্সন। উনি খুব সুন্দর করে কথা বলেন এবং খুব সুন্দর করে সহযোগিতা করেন। তার এটা খুব আক্ষেপ যে আমি আমার সমস্যাটা বললে তিনি আমাকে একটু হেল্প করতেন, এই সুযোগটা হয় না। আচ্ছা, ওকে, আমরা পরের অডিওটা শুনে নেব। স্বর্ণাকে আমি প্রথম থেকে যেটা দেখেছি, সে প্রচণ্ড প্রাণোচ্ছল, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে। ওভারঅল সব মিলে একটা পজিটিভ মাইন্ডেড মানুষ, আর নিজের কাজের প্রতি সে অত্যন্ত ডেডিকেটেড। ওর যে গুণটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো মানুষের প্রতি ওর এক ধরনের ইমপ্যাথি আছে। ওর লাইফের জার্নিটা আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং মনে হয়। সঙ্গী হিসেবে সে সবসময় আমাকে ইন্সপায়ার করে বিভিন্নভাবে। বাহ, উনি অনেক চমৎকার করে কথা বলেন। উনি কি সংবাদ উপস্থাপক? সংবাদ উপস্থাপক নয়, তবে আমাদের পরিচয়টা আসলে বন্ধু হিসেবে, মানে আমাদের শুরুটা হচ্ছে বন্ধুত্বের। সেটাও দীর্ঘ 5 বছরের বন্ধুত্ব এবং খুবই রিসেন্টলি আমাদের বিয়ে হয়েছে। ও বাবা, নিউলি ম্যারিড কাপল। তো আমাদের এবং আমাদের ফ্রেন্ডশিপটা মূলত শুরু হয়েছিল একটা ফিল্মি উইন্ড নামে একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে। আমরা ফিল্ম রিভিউ করতাম। আচ্ছা, তো সেখানে সে ফিল্মের উপস্থাপক রিভিউগুলো উপস্থাপনাও করতেন, তো সেই জায়গা থেকে। আরে বাহ, এবং আপনাকে কিন্তু আজকে নতুন বউই লাগছে, মানে সামহাও ব্যাপারটা আপনি ক্যারি করছেন। যাই হোক, দুজনের এখন পর্যন্ত কি খুঁটিনাটি ঝগড়া লেগেছে নাকি না? এখনো তো হানিমুন পিরিয়ড চলছে। না, যেহেতু আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব অনেক, মানে আমরা অনেক মেয়েই চাই যে আসলে জীবনসঙ্গী আসলে বন্ধু হোক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। তো আমি সেই জায়গা থেকে ভাগ্যবান যে আমি আসলে আমার বন্ধুকে স্বামী হিসেবে পেয়েছি।
তো আমাদের আসলে যা কিছু ভুল ত্রুটি বা যা কিছু আমরা সব কিছু খুবই মজার ছলে হেসে খেলে আর কি কাটিয়ে দিই। আরে বাহ, দারুণ। এবার আমি চলে যাব পরের অডিওতে। হুমায়রা মাহজাবিন, ওর ডাকনাম রোদেলা। আমরা ওকে রোদেলা নামেই ডাকি। ও লক্ষ্মী একটা মেয়ে। ওর রান্নার প্রতি ঝোঁক আছে, যেটা ওর ভালো লাগে, যে আইটেম ওর করতে ভালো লাগে সেটা ও দেখে আবার বাসায় নিজে করার চেষ্টা করে। এভাবে আমাদেরকে অনেক ধরনের আইটেম করেও খাওয়ানোর ব্যবস্থা করে। যে কোনো একটা কাজ শুরু করলে সেটা অ্যাসাইনমেন্ট হোক বা অন্য কোনো জায়গায় ভলান্টিয়ারের কাজ হোক, শুরু করলে শেষ পর্যন্ত করে তারপর থামে। মা কি করলে বকা দেয়? মাঝে মধ্যে দেখা যায় যে আম্মা একটা কিছু বলে কিন্তু আমি ভুলে যাই করতে, তখন বকা খাই। যাই হোক, আমরা পরের অডিওতে চলে যাব। মনের একটা ভালো গুণ হচ্ছে ও সহজেই মানুষকে আপন করে নিতে পারে। এটা আমার ভীষণ ভালো লাগে। ও মানবিক, সৎ এবং বুদ্ধিমতী। ওর ওপর কোনো দায়িত্ব দেওয়া হলে সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন করে। সব ধরনের সম্পর্কে ও বেশ যত্নবান। পরিপাটি করে বাসা গুছিয়ে রাখতে মন খুব পছন্দ করে। সর্বশেষ যেটা না বললেই নয়, ও খুব ভালো রান্না করে। স্বাস্থ্যকর খাবারের জন্য ওর রেসিপি বেস্ট। মনের জন্য শুভকামনা সব সময়। দারুণ, তিনিও খুব সুন্দর করে আমি- কথা বলেন। ভাইয়ার কি নাম? জাহিদুল ইসলাম পলাশ, আপনি চিনেন তাকে? ও, আমি এটা কোন পলাশ ভাইয়া বলেন? হিমু আচ্ছা, ওকে, পরিবহন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও মাই গড, ভাবা যায় না। তার মানে আমি তো জানতামই না আপনি তোমার সম্পর্কে ভাবি হন। বাট আমি এখানে কোনো পার্সিয়ালিটি করব না, এক্সট্রা ফেভার দেবো না। বাট এবার একটু জানতে চাই আমি, তিনি খুব সুন্দর করে নিজের পরিচয়টা আগে বললেন যে আমি মারিয়া সুলতানা মুনের হাজব্যান্ড। এটা শুনতে খুব ভালো লাগছিল। ঝগড়া হয় কি নিয়ে আপনাদের? আমাদের ঝগড়া খুব একটা হয় না, আমি করতে চাইলেও সে করে না, এজন্য ঝগড়াটা জমে ওঠে না ঠিক। আচ্ছা, তখন বলতে ইচ্ছা করে, তর্ক না করলে কি ঝগড়া জমে? যাই হোক, কিন্তু সে খুব সাপোর্টিভ হাজব্যান্ড। সে কোনো কিছুতে কখনোই আমাকে নিষেধ করে না, পারলে সাহায্য করে তার সময় হলে। এবং সে সবসময় পজিটিভ মাইন্ডের, পজিটিভ কথা বলতে, পজিটিভ এনার্জি ক্যারি করতে সে খুব পছন্দ করে। বাহ, আমি জানি তিনি খুবই ভালো একজন মানুষ। অ্যান্ড ইউ আর সো লাকি যে আপনি ভাইয়াকে আপনার জীবনসঙ্গী হিসেবে থ্যাংক পেয়েছেন। ইউ। ওকে, আমরা এবার গেমে চলে যাব। তার আগে আমি বলে দিতে চাই পুরো নিয়মটা। কিউট আজকে অনন্যায় রয়েছে মোট 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলতে হবে আপনাদেরকে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে উপহার, কিউটের সৌজন্য এবং নগদ অর্থ। কিন্তু থার্ড রাউন্ডে কোনো উপহার কিংবা নগদ অর্থ নেই। ভালো খেললে নম্বরযুক্ত হবে, যেটা আপনাকে হেল্প করবে সামনে এগিয়ে যেতে। আর ফার্স্ট রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার। এখানে কারি পট, প্রেসার কুকার, রাইস কুকার অ্যান্ড ব্লেন্ডার। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, তো আমরা গেম শুরু করব। একটু ট্রিকি, বাট আই হোপ আপনারা খুব ভালো খেলবেন এবং সময়টা অনেক বাড়িয়ে দেওয়া হবে। নর্মালি 30 সেকেন্ডস দিই আমরা অন্যান্য গেমগুলোতে, এটাতে আমি 1.5 মিনিট সময় দেব। সো এখানে স্ট্র নিতে হবে। স্ট্রটা মুখে নিয়ে দেন এটাকে উঁচু করে এনে রাখতে হবে। এরপর আবার এটা তুলে এখানে রাখতে হবে। পয়েন্টস হচ্ছে এখানে আসলে 2 পয়েন্টস, এখানে আসলে আরও 2 পয়েন্টস। বাট গেম শুরুর আগে আমার একটু গল্প আছে আপনাদের সাথে। আমি কর্নার থেকে যাই, পটুয়াখালী। আমরা নর্মালি বলি যে নারীর স্বাধীনতা বলতে বাক স্বাধীনতাকে আমরা বুঝি। এই মঞ্চে অনেকে এসে এমনটা বলেছে, কিন্তু নারীর স্বাধীনতা কি শুধুমাত্র তার বাক স্বাধীনতা বা বলার স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ? আমার মনে হয় না। আমার মনে হয় যে নারীর স্বাধীনতা বলতে হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। সে নিজে কি করবে সেই সিদ্ধান্তটা সে নিজেই নিতে পারবে। হয়তো অন্য কারো কাছ থেকে পরামর্শ নেবে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে সে নিজেই, এবং সেই সিদ্ধান্তের মূল্যায়ন থাকবে। এটাই হলো আমার কাছে নারী স্বাধীনতা। আচ্ছা, ঝালুকাঠি কি মনে করে? আমার কাছে স্বাধীনতা শব্দটার অর্থই হচ্ছে যে কারো হস্তক্ষেপ থাকবে না, এটা কথা বলাতে হোক কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে হোক। তো সেই ক্ষেত্রে নারীর স্বাধীনতার ক্ষেত্রে তো বাক স্বাধীনতা না, সে যে জিনিসটা করতে চায় বা সে যে কথাটা বলছে সেটা যাতে বাস্তবায়ন হয়, সেই জিনিসটাই আমার কাছে নারীর স্বাধীনতা মনে হয়। ওকে, ফাইন। আমি এবার রাজশাহীতে চলে আসি। সাবরিনা, একটা ব্যাপার যেটা কাজ করে যে আমরা নারী স্বাধীনতা বলতে অনেক কিছুকেই বুঝি, আবার যে কথাটা নিয়ে আমরা কথা বলছিলাম বাক স্বাধীনতা এলো এখানে। উনি বললেন যে সিদ্ধান্ত নেওয়ার একটা স্বাধীনতা, কিন্তু অনেক সময় আমরা মনে করি না যে নারী পুরুষ সমান অধিকার। এই সমান অধিকার বলতে যদি আমরা ব্যাপারটাকে এমনভাবে বলি
যে নারী তার যোগ্যতা অনুযায়ী সে যে জায়গাটা ডিমান্ড করে বা সে যেটাকে যোগ্যতা রাখে যেখানে দাঁড়াবার, সেই অধিকারটুকুই মানুষ হিসেবে তাকে দেয়া হোক। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? বাস্তব প্রেক্ষাপটে যদি চিন্তা করা হয় তাহলে নারী এবং পুরুষের মধ্যে তো বায়োলজিক্যাল কিছু ডিফারেন্সেস খুব আছে। স্বাভাবিক, হ্যাঁ। এখানে সম অধিকার প্রসঙ্গে বা স্বাধীনতা প্রসঙ্গে যদি বলা হয়, প্রথমত স্বাধীনতা ব্যাপারটা আসলে আমরা নারী কিংবা পুরুষ ভেদে চিন্তা না করে কিন্তু মানুষ মানুষের অধিকার এভাবেই চিন্তা করতে পারি। Exactly. কর্মক্ষেত্রে যদি প্রবেশ করতে হয় তাহলে কেউ যেন শুধু নারী বলে বা তার শারীরিক সক্ষমতা কম বলে পেশি শক্তির বিচারে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে সম অধিকার বলতে আসলে সমান সুযোগের কথা বলা হয়। একই মানে পুরুষ এই কাজটি করছে বলে নারীকেও করতে হবে বা নারী এটা করছে বলে পুরুষকে করতে হবে এমনটা না আসলে। একদমই তাই। আপনি কিছু অ্যাড করবেন কিনা? আমার কাছেও বিষয়টা ওই রকমই। পেশাগত দিকে আমরা যদি যাই, যে আমরা আমাদের সমাজে এখনও চিন্তা করা হয়, যেমন আমি একজন ফটোগ্রাফার, ফিমেল ফটোগ্রাফার, এটা এখনও আমাদের সমাজ Right. চিন্তা করতে পারে না। তো সেই বিষয় চিন্তা করতে পারে না, তার কারণটা কি? তারা ভাবে যে ফটোগ্রাফি করলে বা ওয়েডিংয়ে ইভেন্টে আমাদের নাইট হয়ে যায়, একটা মেয়ে ফিরতে রাত হয়ে যাবে, তারপর দামি গেজেট গিয়ার তাদেরকে ক্যারি করতে হবে, নিরাপদ কিনা। সেম কোশ্চেনগুলো তো ছেলেদের ক্ষেত্রে হতে পারে, তো হয় না। তো সেই ক্ষেত্রে ছেলে মেয়ে বিষয়টা না, বিষয়টা হচ্ছে মানুষ, নারীও একজন মানুষ। আমি এখানে একটা গল্প অ্যাড করতে চাই আপনার সাথে। এটা একটু অন্যরকম হবে ব্যাপারটা। মাঝখানে একটা বিয়ে হচ্ছিল, সম্ভবত এটা আইসিসিবিতে। তো ওখানে বিয়েটা এমন যে ছেলেদের জন্য খাবারের ব্যবস্থা আলাদা করা হয়েছে, মেয়েদের জন্য আলাদা, এবং তারা শুধুমাত্র বইয়ের ছবি তোলার জন্য নারী ফটোগ্রাফারকে হায়ার করেছে। আমরা কিন্তু এইরকম সমাজও চাই না। না, আমরা এরকমও চাই না, কিন্তু ফটোগ্রাফিতে একজন ফিমেল থাকলে, ফিমেল আর্টিস্ট থাকলে তাহলে সুবিধা হয়। ফিমেল ফটোগ্রাফার যেমন ব্রাইড সবসময় তার ওড়না বা শাড়ি ঠিক করার জন্য একজন পুরুষ ফটোগ্রাফার নিজেও কমফোর্টেবল ফিল করবে না। হ্যাঁ, সেও কমফোর্ট ফিল করে না, সে জানেই না, সে জানেও না। আবার এমন অনেক আইকনিক ভিউ থাকতে পারে বা পোর্ট্রেট হতে পারে যেটা একজন ফিমেল ফটোগ্রাফারের চিন্তা থেকে আসতে পারে, যেটা পুরুষ ফটোগ্রাফারের কাছ থেকে আসতে পারে না। সো মানুষ হিসেবে চিন্তা করলে জিনিসটা সহজ হয় এবং একেবারেই তাই। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা এবার গেম শুরু করব। ফার্স্টে খেলবে পটুয়াখালী। চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। নো টেনশন হবে। ভেরি গুড, ভেরি গুড। এই তো হয়েছে। নো টেনশন, অনেকটা সময় আছে এখনো। ভেরি গুড। 2 পয়েন্টস হয়ে গেছে অলরেডি। ঠান্ডা মাথায় খেলুন। হবে 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 হবে। ভেরি গুড। হবে, নো টেনশন। ভেরি গুড। 6 পয়েন্টস। 8 পয়েন্টস হয়ে গেছে অলরেডি। অ্যান্ড টাইমস আপ। আই এম সো সরি, বাট খুব ভালো খেলেছেন। 8 পয়েন্টস, কংগ্রাচুলেশন। এবারে ঝালুকাঠি। আপনার সময় শুরু হচ্ছে এখন। হবে হবে, নো টেনশন। ইটস ওকে, ইটস ওকে। আই থিঙ্ক দাঁত দিয়ে কামড় দেবার দরকার নেই। ইটস ওকে, সময় আছে এখনো, মাত্র 36 সেকেন্ড দিয়েছে, অনেক সময় বাকি এখনো। এই সময় বিশ্ব জয় করা যায়। হলো না। লাস্ট ওয়ান। অ্যান্ড টাইমস আপ। আই এম সো সরি মাহজাবিন, আপনি মন খারাপ করবেন না, এখনো অনেক কিছু বাকি আছে। এবার খেলবে রাজশাহী সাবরিনা। আসুন। আপনার সময় সাবরিনা শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 2 পয়েন্টস। ভেরি গুড। ওয়াও, 4 পয়েন্টস। 52 seconds only. Wow. Bah. Wow, wow, wow. Fantastic. Bah. And time's up. I'm so sorry. You did really good. Amazing. Thank you so much. এবারে খেলবে জামালপুর। সে যদি মান্নান। আপনার সময় শুরু হচ্ছে এখন।
আস্তে আস্তে পারবে, আস্তে পারবে, ফাইন পারবে। ফাইন ফাইন Good, good, good. ওকে 2 পয়েন্টস 37 seconds gone ভেরি গুড 6 পয়েন্টস 20 seconds বাকি আছে এখনো গুড and time's up well done খুবই ভালো ছিল তার মানে 14 পয়েন্টস আমি দুজনকে পেয়েছি 14 পয়েন্টস আরেকজনকে পেয়েছি 8 পয়েন্টস আর ঝালুকাঠি এখন পর্যন্ত 0 বাট নো টেনশন সামনে 3টি রাউন্ড বাকি আছে সো এবার আমি প্রথমে সুযোগ দিব রাজশাহীকে আপনি এখান থেকে কোন উপহারটি নিতে চান কিউটের সৌজন্যে প্রেশার কুকার, এরপর জামালপুর রাইস কুকার, এবারে পটুয়াখালী Blender. বাকি রইল কারিপট মাহজাবিন কারিপট আপনার জন্য আর ইউ হ্যাপি আমি এটাই চেয়েছিলাম। ভেরি গুড ভেরি গুড আমরা প্রত্যেকেই চাওয়া অনুযায়ী পেয়েছি। হ্যাঁ এটা তো খুব ভালো হলো যে না মাহজাবিন এটাই চেয়েছিল এবং ফাইনালি তার ভাগ্যে এটাই ছিল সো আপনি হতাশ হবেন না এখনো 3টি রাউন্ড বাকি আছে তাহলে আমরা শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড গীত অনন্যা সো এই পর্বটি আমার সঙ্গে পরিচালনার জন্য আমি আমন্ত্রণ জানাবো একজন সঙ্গীত শিল্পীকে যিনি আসলে এই সেগমেন্টটি পরিচালনা করবেন প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী রাফি তালুকদার থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি। এবার স্ক্রিনে চোখ রাখবো দেখে নেই এই খেলার নিয়ম মিউজিক শিল্পীর গান 10 সেকেন্ডস ভিডিও শিল্পীর ছবি আপনারা খুবই লাকি যে অনেক সহজ দেয়া হয়েছে শিল্পীর ছবি বাছাই করলে তার নাম বলে তার জনপ্রিয় গান গাইতে হবে মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে সেই সুরটা শুনে গান গাইতে হবে শিল্পীর গান চুজ করলে রাফি ভাই একটা গানের অন্তরা গাইবেন আপনাদেরকে স্থায়ী গাইতে হবে আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান কারা নায়ক নায়িকা গানটি গেয়েছেন কে যে কোনো কিছু বলতে পারলো আমি সেখানে মার্কস দিব ওকে রাফি ভাই তাহলে শুরু করি ফার্স্টে খেলবে রাজশাহী কারণ আপনি পয়েন্টে এগিয়ে আছেন আপনি পেয়েছেন 14 সে যদিও 14 যেহেতু আপনি আগে খেলেছিলেন তো আপনাকে আমি আগে সুযোগ দিচ্ছি কোন টপিক নিয়ে খেলবেন এত ভাবতে হচ্ছে এত আচ্ছা, সহজ টপিক ছবি। ছবি পার্টনার লাগবে না। লাগবে না দ্যাটস ফাইন মাইক্রোফোন নিয়ে চলে আসুন শিল্পীর নাম বলে তারপর গান গাইবেন শিল্পী জেমস, নগর বাউল জেমস। আজকের অনন্যা পাগলা হাওয়ার তরে মাটির পিয়ে দেব নিভু নিভু করে হে পাগলা হে হাওয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তাহলে একটা ছিল ওরে ওরে হাওয়া কামনা রে আমরা কি বন্ধু আসছে একটু হ্যাঁ ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে, পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। হে পাগলা হে হাওয়া হে পাগলা, বন্ধু আসছে বহুদিন পরে। থ্যাংক ইউ সো মাচ আপনার জায়গায় চলে যাবেন 10 পয়েন্টস এবার খেলবে জামালপুর মিউজিক, মিউজিক পার্টনার লাগবে আসুন যাইতে গেলে ছয় আনা
গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন, তারপর যাইতে আইতে যাইতে গেলে ছয়ানা যাইতে আইতে ছয়ানা, এটা ঠিক আছে। ছয়ানা যাই আইতে যাইতে না উসুল হইল না বন্ধু 3 দিন। একটু গাইতে হবে, ফুল মার্কস দিতে পারবো না, আমি 5 পয়েন্টস দিচ্ছি। আই এম সো সরি, টিমের সিদ্ধান্ত। ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার খেলবে মুন আপু, বলুন মুন। শিল্পীর গান। ঠিক আছে, চলে আসো। আজকের অনন্যা আলতা দেব টিকলি দেব দেব সোনার চুরি, ওই শহর থেকে আনবো কিনে বেনারসির শাড়ি। না 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 না, আলতা চাই না টিকলি চাই না, চাই না সোনার চুরি। আয় 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 আয়, এসব আমার বাপের বাড়ি আছে ভুরি ভুরি। আয় 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 আয়, বলবে না মন কোনো কিছু দিয়ে, এ যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুকুর 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 ধু সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তুর 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 দুশানায় বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। পায়ে ধরি চলো বাড়ি নিয়ে, যাব না তো তোমার সাথে বিয়ে। থ্যাংক ইউ সো মাচ। 10 on 10। এবারে ঝালকাঠি, লাস্ট অপশন, 10 সেকেন্ডস ভিডিও, নো আদার চয়েস। আই এম সো সরি, পার্টনার লাগবে? ফাইন, চলে আসো। আজকের অনন্যা সিনেমার নাম রাক্ষস, গুড জব। নায়কের নাম সিয়াম আহমেদ, আর এই নায়িকাটার নাম কি যে নাচছে নায়িকার আইটেম নাম সঙ্গে? বলতে পারবো না। নাতালিয়া। আর হচ্ছে গানটাকে গেয়েছেন সম্ভব দোলা এবং জিএম আশরাফ, দোলা রহমান এবং জিএম আশরাফ। দ্যাটস ফাইন। গানটা গাইতে পারলে 10 পয়েন্টস দিয়ে দেবো। কি নেশা আইনা দিলি গেলাসে মাইনাসে না পেলাসে, কোমর ঘুরাই ঠোঙ্কা দিলে পুরাই দেশি পিলাসে। ওকে, 10 on 10। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাফি ভাইয়া, এই পর্বে আমরা কাকে চ্যাম্পিয়ন করব? পটুয়াখালী, মোনাপু, পটুয়াখালী, পটুয়াখালী। পটুয়াখালী সবাই যাকে চায়। এদের বন্ডিং খুব ভালো। কিন্তু এখন আমার প্রশ্ন, টাকাটা আপনি কি করবেন? আপনার টিমমেটসদের সাথে ভাগ করে নেবেন? ভাগ নিব পরে স্ক্রিনের বাইরে যে আলোচনা হবে। ওকে, দ্যাটস ফাইন। এবারে একটা মজার গান শুনবো আমরা, নাচবো সেই গানের সাথে। আজকের অনন্যা মুখেতে গালি মিঠা মিঠা হিয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে তোমাকে যে তোমাকে যে তোমাকে যে তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আর মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে সুন্দরী চলেছে, চুমকি চলেছে একা পথে।
আমরা এবার আপনারা যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিওগুলো দর্শকদের সামনে তুলে ধরতে চাই। লেটস হ্যাভ এ লুক। এই সময়টা আমি কাউকে দেই না, না কোনো তাড়া, না কোনো প্রত্যাশা, শুধু একটু থেমে থাকা। কখনো গান শুনি, কখনো নিজের পছন্দের একটা বইয়ের পাতায় হারিয়ে যাই, কখনো কোনো কারণ ছাড়াই নাচি। এই মুহূর্তে আমি শুধু আমার। ভিডিওটা আড়াআড়ি হলে ভালো হতো টেলিভিশনের জন্য, কারণ তো রিল ভিডিও হয়ে গেছে আর খুব বায়োগ্রাফি টাইপ হয়ে গেছে। আমরা একটু ডিফারেন্ট টপিকে চাই সবসময়। আমরা এবার চলে যাব পরের ভিডিওতে। ঢাকা বাংলাদেশের রাজধানী, প্রায় 16 মিলিয়ন মানুষের বসবাস এই শহরে। একসময় প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এই নগরী আজ বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায়। এর কারণ আমাদের অপরিকল্পিত নগরায়ন, যার ফলে আমরা হারাচ্ছি আমাদের পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানগুলো। আমাদের 129টি ওয়ার্ডের 41টিতেই নেই কোনো খেলার মাঠ। ফলে প্রায় 28% শিশু ও তরুণ বঞ্চিত এই মৌলিক অধিকার থেকে। এর মাঝে যে পার্কগুলো আছে সেগুলো আবার সকলের জন্য নয়। কোথাও প্রবেশাধিকার সীমিত, কিংবা কোথাও চলছে বাণিজ্যিক ব্যবহার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করুন, বাণিজ্যিকীকরণ বন্ধ করুন এবং সবার জন্য উন্মুক্ত করে দিন। আইডিয়াটা অনেক ভালো এবং বেশ ভালো হয়েছে। হয়তো আরও কিছু ফুটেজ অ্যাড করা যেত, বাট ভালো ছিল, গুড ট্রাই। আমরা পরের ভিডিওতে চলে যাব। প্রতি বছর ঈদযাত্রায় নানান মানুষের নানা অভিজ্ঞতা হয়, তেমন এক অভিজ্ঞতা আমারও এবার হয়েছে। সেই গল্পই আপনাদের আজকে শোনাব। ট্রেনের এসি কামরার সিটের শুরুতেই একটি ফাঁকা অংশ থাকে। ট্রেন কিছুদূর এগোতে খেয়াল করলাম সেখানে একটি পুটলির উপরে বসে আছে সন্ন্যাস বেশি এক লোক। কয়েক ঘন্টা পর খেয়াল হলো হঠাৎই সন্ন্যাস বেশি লোকটি উঠে দাঁড়ালেন এবং তার কয়েক সেকেন্ডের মধ্যে তার সামনের সিটে বসা এক লোক পেছন ঘুরে দেখলেন তাকে, দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। এই অভিজ্ঞতা আমাকে নিয়ে যায় 2000 সালে নাসির আলী মামুনের এক সাক্ষাৎকারে, যে সাক্ষাৎকারের শিরোনাম ছিল বড় লোকেরা চেয়ারে বইতে দেয় না। অর্থাৎ 2000 সালে যেই ঘটনা আমরা দেখেছি, 2026 সালে এসেও আমরা একই পুনরাবৃত্তি দেখছি। এখনো সমাজে নিম্নবিত্ত বলে যাদেরকে আমরা মনে করি, তাদেরকে অনেকেই অচ্ছুত মনে করেন, অবাঞ্ছিত মনে করেন। এই অবস্থার পরিবর্তন দরকার, আর এই পরিবর্তন তখনই হবে যখন আসলে আমরা মানুষকে মানুষ হিসেবে বিচার করব। গুড ট্রাই, বাট আরেকটু ক্লিয়ার মেসেজ দেওয়া যেত। প্রথম ওই ভদ্রলোকের তো একটা ছবিটা নামানো, সন্ন্যাসী যে ছবিটা, এগুলো তোলা ছবি ব্যবহার করা, আচ্ছা, বিভিন্ন সময়ের তোলা ছবি। আচ্ছা ফাইন। টিমের সিদ্ধান্ত অনুযায়ী বেস্ট ভিডিও হচ্ছে জামালপুর। আসুন, কংগ্রাচুলেশন। প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে। অভিনন্দন সেজুতি, আপনি হলেন আমাদের এই পর্বের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর। এবার আমরা চলে যাব খেলায়, অর্থাৎ আমাদের থার্ড রাউন্ডে, যার নাম হচ্ছে অনন্যা বিচিত্রা। এই রাউন্ডে রয়েছে 6টি বিষয়। আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছেন। সেই বিষয় থেকে আমি 2টো করে প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস। ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। ওকে, ফার্স্টে খেলবে সাবরিনা, রাজশাহী। শিল্প সাহিত্য। দেখি প্রথম প্রশ্ন কি আছে। শিল্পকর্ম, ঐতিহ্য, রীতি বলতে হবে কে এর শিল্পী। পাচ্ছেন না, তার উত্তরটা দেখে নেই। মৃণাল হক। ফাইন, দেখে নিব পরের প্রশ্ন। শব্দার ডাক্তারকে দেখো দিয়ে শুভ দৃষ্টি বলতে হবে চরিত্রটি কার অমর সৃষ্টি। হচ্ছে না, আচ্ছা দেখে নিই। হোসনে আরা। আই এম সো সরি, এই রাউন্ডে কোনো নম্বর দিতে পারছি না। এবার আমি চলে যাব জামালপুরের কাছে। লোকগাথা। লোকগাথা, ঠিক আছে, দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। রুমাল, ছাতা, ঘড়ি, মানি ব্যাগ এগুলো কি করতে নিষেধ করেন মুরব্বীরা? হারিয়ে ফেলতে নিষেধ করে। হলো না। বন্ধুকে দিতে নিষেধ করে। না, হলো না। দেখে নেই। ধার দেয়া। সরি, দেখে নিব পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী জমিদার এনায়েত আলী মুন্সির নামানুসারে ইদ্রাকপুরের নাম পরিবর্তন করা হয়। এই অঞ্চলের বর্তমান নাম কি? হচ্ছে না, উত্তর দেখে নেব। মুন্সিগঞ্জ। ওকে, ইটস ওকে।
ঝালুকাঠি এবারে কিন্তু সময় 10 on 10 পাবার। এবার খেলবে পটুয়াখালী, বলুন। ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য, কেউ ফিল্ম অ্যান্ড মিডিয়া নিচ্ছে না। ওকে দেখে নেই, প্রথম প্রশ্ন ইতিহাস ঐতিহ্য। ঐতিহাসিক এই মন্দিরের ছবি নতুন কত টাকার নোটে ব্যবহার করা হয়েছে? কত? বলবো না, কত? 10 টাকার নোটে। দেখে নেই। 50 20 টাকার নোট। হলো না, দেখে নেব পরের। আমার দিকে ঘুরে বলো। পরের প্রশ্ন, শাড়ি নাম এর আশেপাশে কোন জেলার নাম আগে আসে? সারিন্দা। না, কোন জেলার নাম আগে আসে? মাদুরাই। দেখে নিব উত্তর। টাঙ্গাইল শাড়ি তো দেখাই যাচ্ছে, টাঙ্গাইলে তাঁতের শাড়ি। এবার চলে যাব আমি ঝালুকাঠির কাছে। খেলাধুলা। ওকে দেখে নেই খেলাধুলা। প্রথম প্রশ্ন, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে কত নম্বর জার্সি পরে খেলেন? 10। দেখে নেব 8। ওকে, পরের প্রশ্ন, স্পেশাল অলিম্পিক গেমসে সোনা জেতা এই দলটি কোন দেশের? বাংলাদেশ। দেখে নেই। ইয়েস, 5 পয়েন্টস। গুড জব। এবারে কনফেশন, সরি বলার পালা। জামালপুর, কাকে সরি বলবেন? প্রথমে সরি বলতে চাই নিজেকে, নিজের ওপর অনেক বেশি অত্যাচার হয়ে যায়। আর তারপর সরি বলতে চাই আমার মাকে। আমার মা মারা যান 2008 সালে। তার প্রতি শ্রদ্ধা। তো তারপর মানে তখন আপনার বয়স কত? তখন আমি ঠিকঠাক আছি। তো বিষয়টা হচ্ছে মাকে আসলে অনেক কারণেই সরি বলার ছিল, যেগুলো তখন হয়তো ফিলও করিনি, এখন প্রতিদিনই হয়তো ফিল হয়। এই হচ্ছে। ওকে, আই এম সো সরি। মা নিশ্চয়ই ভালো আছেন। রাজশাহী, আমি যেহেতু আমার মায়ের একমাত্র সন্তান, তো আমি যখন ঢাকায় পড়াশোনা করতে চলে আসি তারপর থেকে মূলত উনি, যেহেতু আমার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, আমার মনে হয় যে উনি অনেকটাই বন্ধুহীন জীবন সেখানে গ্রামে কাটাচ্ছেন। তো সেই জায়গা থেকে আম্মু অনেক সময় চায় যে আমি যাই, এবং আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন সেই অবসর ছিল, যাওয়ার সুযোগ ছিল, কিন্তু কর্মজীবনে যাবার পর থেকে সেই অবসরের পরিসরটাই কমে এসেছে। আমি চাইলেও অনেক সময় তার সাথে থাকতে পারি না, যেতে পারি না, এবং তিনি এটা নিয়ে তিনি বুঝেন, কিন্তু তারপরেও আসলে মন মানে না একটা ব্যাপার যেটা থাকে, তার মনক্ষুণ্ণ হয়। তো সেই সময়গুলো আমি তার সাথে আসলে থাকতে না পারার জন্য আমি খুবই সরি। ওকে মা, আপনি মন খারাপ করবেন না, সাবরিনা খুব ভালো সন্তান আপনার। এবার চলে যাব ঝালুকাঠির কাছে। যেহেতু আমরা সবাই মানুষ, আমরা সবার সাথে কখনো না কখনো নিজের অজান্তে অনেক ভুল করে ফেলেছি। তো যাদের সাথে আমি নিজের অজান্তে বা মানে জেনে ভুল করেছি, সবার কাছেই আমি সরি বলতে চাই। ওকে, দ্যাটস গ্রেট। এবারে পটুয়াখালী। আমার বোন হচ্ছে আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন, বড় করেছেন। আমার বোনকে আমি বলি আমার দ্বিতীয় মা। তো আপু খুব চায় যে তাকে আমি খুব সময় দেই, ব্যস্ততার কারণে হয় না বা নানান কারণে হয় না, সেজন্য আমার বোনকে আমি সরি বলতে চাই। ওকে আপু, আপনার জন্য অনেক ভালোবাসা, আপনি মন খারাপ করবেন না। মুনাপুর পক্ষ থেকে আমিও সরি। এবার একটু গল্প করব, তারপর আমরা গেম শুরু করব। তবে তার আগে প্রিয় দর্শক, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনিও চাইলে, অর্থাৎ নারীরা, আমাদের এই আয়োজনে অংশ নিতে পারে না। তার জন্য আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ, কিংবা আপনারা আমাদের সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফিরে এলাম সেজুতি। মেসেজ সিন করে রিপ্লাই দেয় না কারা, ছেলেরা নাকি মেয়েরা? আমি আমিও এই কাজটা বেশি করি আমি। তার মানে মেয়েরাই এটা বেশি করে? মেয়েরাই বেশি করে বিষয়টা এরকম না, ছেলে মেয়ে সবাই করে, কিন্তু আমি একটু বেশি করি। মানে অপরিচিত সুন্দরী মেয়ে দেখলে বেশিরভাগ ছেলেরা কি করে? তাকিয়ে থাকে। শুধু তাকিয়ে থাকে? চুল ঠিক করে, আর ঘড়ি ঠিক করে, একটু পাঞ্জাবি বা শার্টটা ঠিক করে, নিজেকে আর কি একটু গুজকাজ করে। হ্যাঁ, নিজেকে একটু স্মার্ট করার চেষ্টা করে। ইটস ট্রু। আমি এই ব্যাপারটাতে একমাত্র, খুব আমার মনে হয় অবচেতন ভাবে এসে যায়। আমাদের যে নায়ক আলমগীর স্যার, তিনি নাকি লিফটের মাঝেও চুল ঠিক করেন, ঘুমের মধ্যেও তিনি চুল ঠিক করেন। এটা রুনা লায়লা ম্যাম বলেছে আমাকে। তো উনি তো নায়ক, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, ম্যাম তার ইন্টারভিউতে কথাটা বলেছিল আমার একটা শোতে। ওকে, আমরা এবার শুরু করব আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ।
অনন্যা কুইজে রয়েছে 12টি ক্যারেক্টার, আপনারা প্রত্যেকে দুটো করে ক্যারেক্টার নেবার সুযোগ পাচ্ছেন। এই রাউন্ডটা সবচাইতে কঠিন এবং ট্রিকি। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে, সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। আর কেউ যদি না পারে, অন্য আরেকজন চাইলে খেলতে পারেন, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে, তারপর তাকে আমি সুযোগ দেব। আর সঠিক আনসার দিলে সে পাচ্ছে 5 পয়েন্টস, ভুল আনসারে তার কোনো মার্কস কাটা যাচ্ছে না। ওকে, প্রথম খেলবে রাজশাহী। কমলা সুন্দরী আজিজ স্যার। দেখে নেই কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করেন। আমি ভ্যালেন্টাইন ডেতে আমার এক বন্ধুকে বলছিলাম, আমি যতই তোমার কাছে যাব ততই তোমার জীবনে দেখার ক্ষমতা কমে যাবে। ও না বুঝে খুব মন খারাপ করেছিল। আপনি বুঝেছেন আমি কে? মানুষ না ভেবে অন্য কিছু ভাবুন, তাহলে আনসার পাবেন। ফোন না। চশমা। এনিওয়ান? এটা আনসার হবে অন্ধকার। না, প্রেম না। আই এম সো সরি, এটা যিনি লিখেছেন তিনি জানেন। সো -5। আমি দেখে নেই পরের প্রশ্ন। একটা ইংরেজি সহজ বানান করতে হবে, কাউ, কিন্তু শর্ত হলো এটা 13টি লেটারে করতে হবে। এই COW কে ভাঙুন, তাহলে আনসার পেয়ে যাবেন। কাউ 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 এরকম হবে। এনিওয়ান? ওকে, আনসারটা দিচ্ছি। CSEE। সি মানে দেখা, ও তো ও, এরপর WU, DOUBLE, YOU, 13টি লেটার। খুবই ট্রিকি, আই নো দ্যাট, আই এম সো সরি। -10 হয়ে গেল। এবার খেলবে জামালপুর। মজু মাঝি আর বারেক মামা। দেখি মজু মাঝি কি প্রশ্ন করেন। রাইসের মাঝে কোন জিনিস মেশালে তা দিয়ে পুরো একটা দেশকে দেখা যায়? রাশিয়া। অন্য কেউ ট্রাই করুন। ভারত। এক্স্যাক্টলি, ভারত। 5 পয়েন্টস, গুড জব। রাইসের বাংলা ভাত। আমি বলছিলাম যে বাংলায় ভাবুন। র তো পেয়ে গেছেন, তাহলে ভারত। দ্যাটস গুড। 5 পয়েন্টস আর -5 হয়ে গেল। এবারে পরের প্রশ্ন। চিন্তাই করতে পারি না। এক চোর। গুণ করে বলতে হবে? না না, একটু হিসাব করুন, তাহলে পেয়ে যাবেন। এনিওয়ান? 8। না, আনসারটা হবে 4। যখন বলেছে প্রথম ক্র্যাকে গার্ড বলেছে 6, স্টাফ বলেন 3, SIX 6 মানে 3টা সংখ্যা। আমি কিন্তু বলেছিলাম বারবার যে আপনি বানান করে গুনুন। তারপর একজনকে বলেছে 12, TWLV 12 মানে 6টা ডিজিট, 6টা লেটার। এরপর বলেছে 4, তার মানে এখানে 4ই হবে, FOUR 4। এক্স্যাক্টলি, এই জন্য বলছিলাম যে বানান করে তারপর দেখুন। -10, আই এম সো সরি। এবার খেলবে প্রশ্ন বেশি কঠিন। পটুয়াখালী। কবিতা ভাবি আর পারুল স্বাস্থ্য আপা। ওকে, চলুন দেখি কবিতা ভাবি কি প্রশ্ন করেন আপনাকে। আমাদের মহল্লার ফিরোজা ভিলাতে থাকেন কামাল সাহেব ও ফিরোজা বেগম। তারা স্বামী স্ত্রী, তাদের 4টা ছেলে আছে এবং প্রত্যেকের একজন বড় আপু আছেন। তাহলে ফিরোজা ভিলাতে মোট কতজন আছেন? 7 জন। ভালো করে পড়ুন। এনিওয়ান? 7 জন। ঝালকাঠি বলুন। 9 জন। কিভাবে? স্বামী স্ত্রীর একজন একজন করে যদি হয় 2 জন, স্বামী স্ত্রী তারা 2 জন 4 জন, আর 4টা ছেলে 8 জন, আর তাদের যদি একজন বড় বোন হয় 9 জন। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস, গুড জব মুনাপু। হলো না, পরের প্রশ্নে যাব। সেদিন হাসপাতালে 2 জন যমজ রোগী এসেছিলেন, রিমাকান্ত কামার ও রমাকান্ত কামার। দুজনের চেহারা, পেশা, আচার আচরণ একই হলেও একটা জিনিস আছে যেটা শুধু রমাই করতে পারে, রিমা পারে না। কি সেটা? রমা মার দিতে পারে না, উত্তর হবে অন্যটা, বলুন। রমাকান্ত কামার যদি তার নামটা চেঞ্জ মানে উল্টা দিক থেকে আসে, তাহলে হচ্ছে কি রমাকান্ত মানে হ্যাঁ, রমাকান্ত কামার উল্টালে রমাকান্ত কামারই হবে, কিন্তু যদি রিমাকান্ত কামারকে উল্টা দিক থেকে আসে তাহলে সেটা সেম নাম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস। আরে বাবা, কি ছক্কা পেটাচ্ছে। এবার আমরা চলে যাব ঝালকাঠির কাছে। সব জানতা শমশের আর জোকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে মোট কত টাকার নোট আছে? তাহলে 8 টাকা। 8। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্টস।
5 টাকা, 2 টাকা, 1 টাকা, মোট হচ্ছে 8 টাকা। ফাইন, এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। একটা লাইভ কম্পিটিশন চলছে, যে যতক্ষণ তাকে ধরে রাখতে পারবে সেই হবে চ্যাম্পিয়ন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার হাত ও পা নেই। কিভাবে তিনি হলেন? কি ধরে রাখার কম্পিটিশন হচ্ছিল? শ্বাস ধরে রাখার বা দম ধরে রাখার। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। ভেরি গুড, ভেরি গুড। দারুণ খেলেছে, দারুণ, পুরো ফাটিয়ে দিল। শুরুতে খেলতে পারছিল না, মন খারাপ, 0 পয়েন্টস, একদম তার মন তো খুবই খারাপ ছিল। ওয়াও, জাস্ট ওয়াও ছিল। এবার দেখবো স্কোর কত হলো। ওকে, এবার স্কোরটা বলছি। মারিয়া মুন খুব খারাপ, 8 পয়েন্টস মাইনাস হবার পর। সাবরিনা 19 পয়েন্টস, সেজুতি 9 পয়েন্টস। অন্যজন মাহজাবিন, তার পয়েন্টস ছিল 15, সেখান থেকে হয়ে গেছে 45 পয়েন্টস। অ্যান্ড কংগ্রাচুলেশনস, আপনি হচ্ছেন আমাদের আজকের অনন্যা। চলে আসুন। আমি বলেছিলাম মন খারাপ না করতে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কংগ্রাচুলেশন। ওয়াশিং মেশিন আপনার, আপনি আপনার বন্ধুদের সবার কাপড় ধুয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই। তো কেমন লাগছে এই মুহূর্তে? আসলে প্রথমে একেবারেই কোনো পয়েন্ট পাইনি, বা সেখান থেকে জিতে যাব এটাও চিন্তা করিনি, তো অনেক ভালো লাগছে। বাহ, ওয়াও। সবাই চলে আসুন এবার। আপনাদের সবার জন্য রয়েছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর যে নারীরা আমাদের এই আয়োজন দেখছেন, অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই আয়োজনে অংশ নেবার জন্য। আর নিজের মনকে ভালো রাখুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, আর সবসময় থাকুন বিজিবির সঙ্গে। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়